বান্দা ফিরায়া আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করায়া দিব। সুবহানাল্লাহ। টেবিলটা এগিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনি একটু আগে আসেন, তাইলে এদিকে আগে আসেন। বাবাজি আমার সোনা মানিকেরা, আরেকজন 500 খান টাকা দিয়েছে। আল্লাহ গো তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। হে বাবাজি আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোর আল্লাহ, তোকে আমি বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, আমি যদি তোকে বুবা করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম, পৃথিবীর এমন কোন ডাক্তার ছিল না তোর জবান থেকে আবার কথা বের করে। বান্দা রে, আমি আল্লাহ তোকে যদি আমি অন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম রে বান্দা, এমন কোন এমবিবিএস ডাক্তার ছিল না, এমন কোন সার্জন ছিল না যে তোর চোখের দৃষ্টি ফেরাইয়া দিতে পারে। কিন্তু বান্দা রে, আমি তোকে সুন্দর করে আমি 2খানা হাত দিলাম, 2খানা পা দিলাম রে বান্দা, তোর জবান দিলাম, তোর চক্ষু দিলাম। এরপরও আমি আল্লাহর শুকরিয়া আদায় করো না। ওরে বান্দা, গুনাহ নিয়ে কবরে আইসো না, গুনাহ নিয়ে কবরে আইসো না। একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারা যাবে না বাবা। ও যুবক ভাইয়েরা, একটা সেকেন্ডের আযাব সহ্য করা যাবে না রে যুবক। যুবক রে, 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার শরীরের মাংসগুলা, আপনার আমার শরীরের গোশতগুলা খসে 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 জমিনে পড়ে যাবে। যুবক রে, আজকে মস্তানি দেখাও ভাই। আমি বলবো ফেরাউন তোমার চাইতে বড় মস্তান ছিল। নাম শুনেছেন চাচা? ফেরাউন। এই ফেরাউন নিজেকে বলতো আলা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ, তাই বলতো ফেরাউন নিজেকে। নমরুদ বলেছিল আল্লাহকে, ডাইরেক্ট আল্লাহর সাথে যুদ্ধ করব। আমার আল্লাহর সাথে যুদ্ধ করা তো দূরের কথা বাবা, মশার কামড়ে সাইজ হয়ে গেছে। আজ আপনি নিজেকে যে এত মহান শক্তিমান মনে করছেন, একটা মশার কাছেও তো আপনি দুর্বল। নিজে এত আপনার বাহাদুরি, এত আপনার রক্তের জোর, মশারির ভিতরে শুয়ে থাকি একটা মশার ভয়ে। কথাটা তো ঠিক নাকি বাবা? মশারির ভিতরে একটা মশার ভয়ে শুয়ে থাকি, তার আবার কিসের এত মাস্তানি? আপনি বলবেন দেখেন আপনি দুর্বল না, একটা মুরগির বাচ্চার কাছে আপনি দুর্বল। একটা মুরগির বাচ্চার ডিমের ভিতরে বাবা 21 দিন 22 দিন 23 দিন থাকে। ডিম যে ডিমগুলো বসানো হয়, তো এই 21 দিন 22 দিন 23 দিন থেকে ডিম ফুটিয়ে বেরিয়ে সকালবেলায় ওকে ছেড়ে দেন। ও খাইতে না পারলেও কিন্তু ঠুকরা বাবা মায়ের সাথে হেঁটে বেড়ায়। কিন্তু আপনি আমি মায়ের পেটে 10 মাস থাকি, 9 মাস থাকি, 8.5 মাস থাকি, না 9.5 মাস থাকি। আপনি আমি কি ব্যবহার করি দুনিয়াতে আসার পরে আপনার বিবেককে জিজ্ঞেস করেন, আপনার বিবেক বলে দেবে। এত বড় মস্তানকে আমার আল্লাহ পানিতে চুবাইয়া মেরেছে। আর যুবক, তুমি আজকে এই মাদ্রাসার মাহফিল থেকে দূরে আজকে পাপড় খেয়ে বেড়াচ্ছো। আল্লাহ তোমাদেরকে হেদায়াত দান করুক। সবাই বলেন আমিন। কবি বলছেন কোটি টাকার মালিক দেখো, কোটি টাকার মালিক দেখো, এই অভাব হয় না দূর, আর গরিবী ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো, ওই মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার, হৃদয় থাকিতে যার, নম্রতা সদা রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন দে, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, ভোগ
ভোগ বিলাসের বাড়ি গাড়ি বাইরে পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। যুবক রে, দিলখানায় একটু নরম করে দিবারে বাবা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আমার যুবকের দল, এরে আমার আল্লাহর গোলামের দল, ফিরে আয় ভাই, তোদের পা দুখানা গায়া দে, তোদের পায়ে হাত দিয়া বলি রে ভাই মাস্তারি করিও না, যৌবনের বাহাদুরি দেখায়ও না। আমার আল্লাহ বলে বান্দা তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, আমি আল্লাহ তোর মুখের তোর জবানটা আমি আল্লাহ দিয়েছি, ওই জবান দিয়া তোর মা জননীকে হাজারো বার ডাক, ওই জবান দিয়া তোর আব্বা জানকে তুই হাজারো বার ডাক। ওরে বান্দা, ওই জবান দিয়া তোর সন্তানকে তুই হাজারো বার ডাক, আমি আল্লাহ বাধা দেব না। কিন্তু বান্দা রে, ওই জবানটা আমি আল্লাহ দিয়েছি, ওই জবান দিয়া যদি তুই মাঝে মাঝে আমি আল্লাহকে ডাক দিস, আমি আল্লাহ তুই বান্দার উপরে আমি খুশি হইয়া যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাইয়ের আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা যে রাতের বেলা মা, এই দুনিয়াটা কিছুই না গো মা, কবে জানি অন্ধকার কবরে চলে যেতে হবে। ওরে যুবক, আমি গত রমজান মাসে তারাবির নামাজ পড়াছিলাম ডমকুল ডমকুল থানার অন্তর্গত কুপিলা বলে একটা দেশে বাবা, আপনার রাতের বেলায় তারাবির নামাজ পড়েছে যুবক ছেলে, নওজোয়ান তরুণ যুবক ছেলে বাবা, বা রাতের বেলায় তারাবির নামাজ আদায় করার পরে বিবির কাছ থেকে ভাতও খেয়েছে, খাওয়ার পরে বিবিকে নিয়ে আরাম করে বিছানায় শুয়ে গেছে। বিবি যখন সাহারি রান্না করতে উঠবে গো, এমন সময়তে ওই বিবি জাগিয়ে দেখে স্বামীর শরীরে হাত দেয়, স্বামীকে ডাকে, স্বামী আর নড়ে না গো, স্বামী আর নড়াচড়া করে না, এত ডাকে দেয়, এরপরও স্বামীটার কথা বলে না। ডমকুল হসপিটালে যখন নিল, ওরে যুবক, ডাক্তারেরা মৃত বলে ঘোষণা করলো। আজকে রাস্তার দিকে তাকায়া দেখ, কত যুবকের লাশ, অভাব নাই রে বাবা। আজকে পানির নিচে যুবকের লাশ, অভাব নাই। আজকে ঘরের ভিতরে যুবকের লাশ, অভাব নাই। মাস্তানি করিও না রে ভাই, ফিরাই এই মাদ্রাসার ভিতরে চলে সরে যুবক, কত বাহাদুরি করবা, এই দুনিয়া থেকে তোমাকে একদিন না একদিন চলে যেতে হবে। যৌবনের বাহাদুরি থাকবে না রে বাবা। আমার আল্লাহ বলে বান্দা রে, তুই এত নাফরমানি করিস রে বান্দা, তুই এত নাফরমানি করিস, আমি রাগ করে তোর জন্য বাতাস বন্ধ করে দেই না, আমি আল্লাহ তোর জন্য পানি বন্ধ করে দেই না, আমি আল্লাহ তোর রুজি বন্ধ করে দেই না। ওরে বান্দা, আমি আল্লাহ তোর জন্য আমি তোকেও রুজি দিই, হিন্দুদেরকেও রুজি দিই, খ্রিস্টানদেরকেও রুজি দিই। কিন্তু বাবা গো, আমার আল্লাহ বলে বান্দা রে, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা জান তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। যুবক ভাইয়েরা আমার, ওগো আমার মা খেলারা, শুনে জানা রাতের বেলা আমার আল্লাহ বলে বান্দা রে, ওরে বান্দা, গভীর রাত্রিতে বাবা আমার আল্লাহ সর্বই
সর্বনিম্ন আসমানে থেকে ডাক দেয় বান্দা আয় রে বান্দা আয়, আমি আল্লাহর কাছে তুই চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, সেই আল্লাহকে আমরা মানতে রাজি না, সেই আল্লাহ আর বাবাজি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে আমরা রাজি না। আজকে আমরা মুখে বলি আমাদের ধর্মটা এক নাম্বার, আমরা দাদা মুখে বলি কোরআনটা আমাদের এক নাম্বার, কিন্তু আমাদের কাজে কর্মে দেখা যায় আমরা বাবা ওই কোরআনকে বৃদ্ধা আঙ্গুলে দেখায় আছি। ও বাবাজি ইসলাম ধর্মটাকে বৃদ্ধা আঙ্গুলে দেখায় আছি। আজকে বাবা গো, আপনার সন্তানের এমনও কিছু বাপ আছে সমাজে দেখবেন বাবা, এমনও কিছু বাপ দুনিয়াতে আছে সন্তানকে নিয়ে গিয়ে বাবাজি নায়কের মতন নায়কের মতন চুল কাটায়, নায়কের মতন পোশাক কিনে দেয়। এমন মা আছে দুনিয়ার জমিনের বাবা, এমন মা আছে কোলে নিয়ে সন্তানকে সালাম শিখায় না, সন্তানকে শিখায় বাবা টাটা দাও। আছে না ভাই? আচ্ছা, আলেম সাহেবের মা দেখেন 500 টাকা দিয়েছে, আর একজন আচ্ছা 1500 টাকা দিয়েছে শ্বশুরের জন্য। আপনার শাশুড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, স্বামীর মহব্বত করনে वाला মা, সুবহানাল্লাহ। স্বামী দুনিয়াতে নাই, তাই দেখেন আজ আলেম সাহেবের মা শাশুড়ি আম্মা তার স্বামীর জন্য 1500 টাকা দিয়েছে। আল্লাহ গো, তার 1500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নিয়ে আল্লাহ তার স্বামীর কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজা খুলাইয়া দাও, আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করাইয়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে থাকতে হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতিনি যত গুনাহ করেছে আল্লাহ, তাদের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিকেরা, আজ দেখেন আমরা হাতের দ্বারায় কত গুনাহ করেছি, এই হাত দিয়ে কত গুনাহ করেছি, এরপরে বাবা জান্নাতের আশা করবেন? এই হাতের দ্বারায় কত গুনাহ, এই চোখ দিয়ে কতটা গুনাহ করেছেন আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, আপনার বিবেক বলে দিবে আপনি জান্নাতি না জাহান্নামী। জাহান্নাম শুনেন, জাহান্নাম কত যে কঠিন জায়গা বাবাজি, আপনি আমি টের পাবো না ভাই গো। জাহান্নামের বায়ান, জাহান্নামের ওয়াজ, জাহান্নাম কি জিনিস, জাহান্নাম যে কতটা ভয়ঙ্কর জায়গা, সেই ভিতরটা, সেই বিষয়টা যদি মানুষ একবার দেখতো তাহলে বাবা সেই মানুষগুলা উন্মাদ হয়ে সেজদায় পড়ে থাকতো, মানুষের ব্রেন ফেটে মারা যেত। আজকে যদি কোনো সন্তান তার বাবার কবরের আযাব দেখে নাই, তার মায়ের কবরের আযাব যদি দেখে নাই, কোনো বাবা যদি তার সন্তানের কবরের আযাব দেখে নাই, ওই কবরের পাশে মানুষ আর থাকবে না, পালিয়ে যাবে। ও যুবক ভাইয়েরা, আজকে সেই কবরকে ভয় নাই, সেই কবরের দিকে ভয় নাই। দেখবেন বাবা আজ নামাজ নাই, একদিন যে শেষ বিদায় যেদিন হবে, জানাজাতে অনেক মানুষ, কিন্তু যেটা ফরজে আইন সেটার দিকে মানুষ নেই, মসজিদে মুসল্লি নাই। ভাই শোনা, যুবক ভাইয়েরা আমার শোনো, এসো ফিরে এসো, কালেমার ভাইয়েরা তোমরা ফিরে এসো, তওবা করে আসুন। এই দেশে মাদ্রাসা আছে বাবা, এই দেশে মাদ্রাসা, দুটা মাদ্রাসা আপনাদের এই নতুন হাবাসপুরি গত বছর এসেছিলাম আমি। তো বাবাজি সোনা মানিকেরা, এই মাদ্রাসায় আপনাদের সন্তানকে পাঠান, সন্তানকে টাটা শিক্ষা দিয়েন না। আপনি মা হয়ে সন্তানকে শিক্ষা দিচ্ছেন টাটা দাও বাবা, টাটা দাও, টাটা দাও, টাটা দাও। এই টাটা দেওয়া শিক্ষাটা কাদের? মুসলমানদের। আরে বাবা, মুসলমানদের শিক্ষাটা, প্রথম শিক্ষা হলো সালাম দেওয়া। এই সালাম দেওয়াটা শিখাবে না। কেউ বাড়ি থেকে চলে যাচ্ছে, তার জন্য কি করছে? টাটা দাও, টাটা দেয়াছে, মানে দুনিয়াটাকে আপন করেছে। এই টাটা দেওয়া শিক্ষা দেওয়া মা গুলাও তাদের কপালে লেখা লাও যে তোমার জন্য জাহান্নাম, তোমার জন্য জাহান্নাম। তোমার সন্তানকে একটা কালেমা পড়া শিখালে না, তুমি মসজিদে পাঠাও না, এই সন্তানের একদিন বলবে যে আমার বাবা আমার গার্জেন ছিল, আমার বাবা একটা থাপ্পড় মেরে কোনোদিন আমাকে মসজিদে পাঠায়নি, আমার মা একদিন একটা থাপ্পড় মেরে আমাকে মাদ্রাসায় পাঠায়নি। আমি যদি জাহান্নামে যাই তো আমার বাপকে আমার মাকে আগে জাহান্নামে দেন। সেদিন কি করবেন? সেদিন আপনার ওই তেরে নাম চুল কাটা শিখাবেন,
দেখবেন আমাদের সমাজে বাবাজি ওই চুল তো কাটি কাটি আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, কিছু যুবকদের মাথাতে দেখা যায় কুত্তার লেজের মতন রং করে, কুত্তার লেজের মতন রং করে বাবাজি রাস্তায় ঢং করে ঘুরে বেড়ায়, নিজেকে খুব হ্যান্ডসাম মনে করে। হায় হায় বাবাজি, একটা কথা আপনাদেরকে বলি ভাই, যার যত ইলমিয়াত আছে, যার যত যে ব্যক্তি যত আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহ পাক তার সম্মানকে আরো উপরে উঠাইয়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার বাবা যার যত টাকা, টাকার কাছে অনেক মানুষ অনেক মুসলমান বিক্রি হয়ে যায়, যার যত টাকাও আছে তার তত দুশমনও আছে ভাই। যার যত টাকা তার তত দুশমন। তাই ফিরে আসেন, তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আমার আল্লাহ পাক আপনার জীবনের গুনাহকে মাফ করে দিবে। বাবাজি আল্লাহ অতি দয়ালু, আল্লাহ দয়ালু, অতি দয়ালু। তার বান্দাদের কান্না আল্লাহ সহ্য করতে পারে না, কারণ আশরাফুল মাখলুকাত করে এই মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে, অথচ সেই আল্লাহকে আমরা ডাকতে পারি না, সেই আল্লাহকে সিজদা দিই না। কত বড় নাফরমানি করি আল্লাহর সাথে, একটু দেখুন না বাবা। সোনা মানিকের আমার ভাই জানেরা, ওগো আমার পর্দার আলালের মা খারা শোনেন গো, আমার আল্লাহ কোরআনে বলছেন ইযা জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা وقال الإنسان ما لها। আস্তে আস্তে যাও শোনা, আস্তে আস্তে যাও বাবাজি। এই বাচ্চাগুলোকে আবার 3টের সময় উঠতে হবে, যেহেতু হাফিজ পড়া খুব কঠিন পড়া বাবা, হাফিজ পড়া খুব কঠিন পড়া। ফজরের আগে সবক শোনাতে হয়, তারপর আবার সবক পড়া, তারপরে আবার আমুক্তা। বাবাজি এই সন্তানগুলাকে তৈরি করতে কতটা মেহনত করতে হয় মানুষ জানে না বাবাজি, সাধারণ মানুষ জানে না। তাই ভাই আমার সোনা মানিকেরা, নিজের সন্তানকে ইসলামিক শিক্ষায় কিছুটা শিক্ষা করেন। আমি বলছি না যে আপনি জেনারেল শিক্ষা করেন না, এটা আমি বলছি না। আমার বাবাজিরা, আমার ভাই জানেরা গো, আমার আল্লাহ বলে এমন একটা দিন চলে আসবে আপনার সম্মুখে বাবা, এমন একটা দিন আপনার সম্মুখে চলে আসবে রে বাবা, এই আসমানটা ভেঙে আপনার চুরমার হয়ে জমিনে পড়ে যাবে, কবর থেকে মানুষ উঠে দৌড়াতে আরম্ভ করে দিবে। এ মুসলমান যুবকেরা রে আমার ভাই জানেরা, কবর থেকে মানুষ উঠে দৌড়াতে আরম্ভ করে দিবে। এমন সময়তে যুবক রে কেউ কারো দিকে তাকাবে না বাবা। আমার আল্লাহ পাকের হুকুমে বৈজ্ঞানিক প্রমাণ করে যে 9,30,00,000 মাইল দূরে যেই সূর্যটা আছে রে বাবা, ওই সূর্যটা আল্লাহর হুকুমে মাথার কাছে নেমে চলে আসবে। সূর্যের একটা নয়, দুটো নয়, 12টা মুখ খুলে দেওয়া হবে। সূর্যের তাপে বাবা মাটি পুড়ে তামা হয়ে যাবে। ওই সূর্যের তাপে মাথার মগজগুলা টাস টাস করে ফেটে যাবে। ওই সূর্যের তাপে মাথার মগজগুলা বাবা ভাতের মাড়ের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। কোন আলেম তো বাবা ওয়াজ করে না মাটি পুড়ে স্বর্ণ হয়ে যাবে, এটা তো বলে না। মাটি পুড়ে লোহা হয়ে যাবে, এটা তো বলে না। একটা কথা বলে এই মাটি পুড়ে তামা হয়ে যাবে। কারণটা কি, বিষয়টা কি রে বাবা? কারণ হলো এটাই যে বাবা লোহার এমন একটা গুণ যে এক মাথায় যদি আপনি আগুন লাগান অপর মাথা কিন্তু গরম হবে না। স্বর্ণের এক মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন অপর মাথা কিন্তু গরম হবে না। আর তামা এমন একটা ধাতু, এক মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন পুরা ধাতুটা একই ভাবে গরম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবকেরা, সেই দিন বাপ দৌড়াবে বেটার পিছনে, বেটা দৌড়াবে বাপের পিছনে। সবাই বলবে নাফসি 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 করে চিৎকার করে কান্না করে বেড়াবে। জাহান্নাম একটা আওয়াজ দিবে, আল্লাহ
রব্বুল আলামিন মাবুদ গো আমার পেটে বড় ক্ষুধা গো আল্লাহ ও গো আল্লাহ তোমার জাহান্নামী ব্যক্তিগুলো আমার পেটে দাও আমি ক্ষুধা নিবারণ করি আমার আল্লাহ ডাক দিয়া বলবেন জাহান্নাম রে একটু ধৈর্য ধর একটু সবর কর আমি আল্লাহ তো কি আমি তোমার বান্দা জাহান্নামী বান্দাগুলা আমি তো খেয়ে দিব রে জাহান্নাম একটু সবর কর হে বাবাজি আমার সোনা মানিকেরা আমার আল্লাহ একটা আওয়াজ দিবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার মহারাগিন্বিত হয়ে থাকবে মাওলা এ বাবু দাও এ বাবাজির আমার ভাই জানে রাগো আমার আল্লাহ সেদিন মহারাগিন্বিত হয়ে থাকবে কেউ কিন্তু সেদিন সাহস পাবে না আল্লাহর সাথে কথা বলতে একটা সময় যুবক রে এ বাবাজিরা একটা সময় সমস্ত মানুষ গিয়া বাবা আদম নবীর কাছে গিয়া হাজির হবে আদম নবীকে আল্লাহ বলবে ও গো আমাদের আদি পিতা আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন গো আমাদের আল্লাহ যেন আমাদের বিচার আরম্ভ করে দেয় আদম নবী বলবেন লাস্তুলাহা ইহার জন্য আমি পারবো না নূহ নবীর কাছে যাবেন উনিও বলবেন পারবো না ঈসা নবীর কাছে যাবেন উনিও বলবেন পারবো না আবার ঈসা নবী ডাক দিয়া বলবে ওরে আল্লাহর বান্দারা আজকের দিনে কোন নবী আল্লাহর সাথে কথা বলার সাহস নাই কিন্তু এই দেখো আখিরি জামানার নবী ওই দেখো রহমাতাল লিল আলামিন উনি ছাড়া আল্লাহর সাথে কথা বলার সাহস কারো নাই এ মুসলমান বাবাজিরা আমার ভাই জানেরা শেষ বেলায় শেষ মুহূর্তে গো আমার আল্লাহ পাকের বান্দারা আমাদের আখিরি জামানার নবী আমাদের দয়ার নবী মায়ার নবী আমাদের নূর নবীর কাছে গিয়ে হাজির হবে ডাক দিয়া বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো নবীজি আপনি আমাদের জন্য উহুদের ময়দানে দণ্ডদান মোবারক শহীদ করে দিয়েছেন গো নবী আপনি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে গেছেন গো নবী আপনি আমাদের জন্য পেটে পাথর বেঁধেছেন গো নবী নবী গো আমরা আর সহ্য করতে পারি নাই গো নবী একবার আল্লাহর কাছে ফরিয়াদ করেন আমার দয়ার নবী ওই মদিনার নবী গো আপনার আমার জন্য বাবা সিজদায় চলে যাবে সাথে সাথে আমার আল্লাহর সমস্ত কাহারিয়াত সমস্ত রাগ বাবা দূর হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া বলবেন বন্ধু ওগো আমার দোস্ত আজকে দুনিয়ার জমিনে তোমাকে অনেক কাঁদায় আছি আর আমি কাঁদাবো না আজকে তুমি যাহা চাইবা তাহাই পাইবা সিজদা থেকে মাথা ওঠাও কি চাও রে বন্ধু আমার নবী আপনার নবী বলবে আল্লাহ গো আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায় জোরে বলেন সুবহানাল্লাহ নবী আবার বলবেন আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায় কিন্তু বাবা যারা আজকের দিনে পাপড় খেয়ে বেড়াচ্ছে এরা উম্মতের দাবি কি করে করবে যারা ডাকার পরেও এখানে আসতে রাজি না তারা কি করবে ভাই যুবক তুমি ভাবছো আমার এখনো মরার টাইম হয়নি রক্তের বাহাদুরি আছে একটা एग्जांपल দিই বাবাজি কলকাতার শালিমার স্টেশন থেকে একটা ট্রেন ছেড়েছিল ট্রেনটার নাম হলো করমণ্ডল এক্সপ্রেস এই ট্রেনটা উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়ে তিনটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল না হয়নি রে ভাই এই যুবকেরা হয়েছে না হয়নি এই তিনটা ট্রেন অ্যাক্সিডেন্ট হওয়াতে মুহূর্তের মধ্যে বাবাজি ট্রেনের ভিতরে এত হাসি ঠাট্টা আনন্দ ফুর্তি গান বাজনা সবকিছু চলছিল কেউ ঘুমাচ্ছিল কেউ বসেছিল কেউ দাঁড়িয়ে ছিল এমন অবস্থায় বিকট আওয়াজ এমন সময় মুহূর্তের মধ্যে এই মানুষগুলাই
যেই মানুষগুলো হাসছিল, কাঁদছিল, হাসছিল, আনন্দ করছিল, ফুর্তি করছিল, এই মানুষগুলো মুহূর্তের মধ্যে বলছে বাঁচাও বাঁচাও বাঁচাও, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। এত বড় মাস্তান তুমি ভাই, যুবক তুমি বলছো আমার এখনো মরার টাইম হয়নি ভাই, কিন্তু শোনো তোমার কখন যে মৌতের গাড়ি আসবে তুমি টেরই পাবা না ভাইজান। এমন সময়তে কারো হাত নাই, কারো পাও নাই, কারো দেহ থেকে রুহুটাই নাই। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম 300 যুবক ওই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। ও তোর গহনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ও তোর গহনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলায়, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলায়, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলায়। তুমি কার মারো এ জোর ধমো, কার মাথায় ভাঙিবা লাঠি, যুবক ভাইরে কার মারো এ জোর ধমো, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোনদিন জানি আইসা পরে আজরাইলের হাতের চিঠি, বাবগো কোনদিন জানি আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। যুবক যৌবনের বাহাদুরি দেখায় না ভাই, শোনা দিলখানা নরম করে আইসো, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চারে ভাই। জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না ভাই। তোমার মতন যুবকেরা আমার নবীর পাশে কিভাবে জীবন দিয়েছে জানেন? ঈমান আনার জন্য তারা কত ত্যাগ স্বীকার করেছে। আজকে বাবা যে আমাদের এক পা কবরে চলে গেছে।